আমার অমুকের অমুক অমুকের অমুক অমুকের অমুক এক বড় অফিসার। আরে সেটা করে বলুন, আপনার বড়রা এই দেশের প্রধানমন্ত্রীর সাথে যদি সম্পর্ক থাকে, আজকে যে কথাটা না ব্যক্ত করে পারছি না, আমাদের বাংলার তিনবার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, হ্যাঁ, এই বাংলার স্বাধীন হওয়ার পরে বাংলার প্রথম প্রধানমন্ত্রী নারী যিনি বেগম খালেদা জিয়া, তিনি আজ সকালে এগুলোক থেকে পরলোকে গমন করছে। তো সেই হিসাবে আমরা দলমত নির্বিশেষে, আমি কোনো দলের হয়ে কথা বলছি না, কোনো পার্টির নয়, তিনি আমার বাংলার মাটিতে সর্বপ্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রী ছিলেন। এই জন্য যেন তার আত্মাটা ভগবানের চরণে যেন একটু স্থান পায়, ভগবান যেন তাকে সেই সুখ দান করে, এটা আমার প্রার্থনা সমস্ত সবার মধ্যে। কারণ মানুষ এই মানুষের জন্য প্রার্থনা করা, এটা দলমতের জন্য না। তিনি মানুষ, তিনি আমার নেত্রী ছিলেন, এই বাংলার মাঝে এক সময় শাসন করেছিলেন। এই জন্য ভগবানের চরণে তারা বিদেহী আত্মার জন্য আমি প্রার্থনা জানাই, ভগবান যেন তার অন্তিমে তার রাতুলের চরণে তাকে রাখে। আমার স্বধর্ম থেকে, আমার জায়গা থেকে আমি প্রার্থনা করলাম। জয় নিতাই, জয় গৌর হরি। আজকে কোটি যদি কোনো রাজনীতিবিদের সাথে আপনার সম্পর্ক থাকে, আছে, বড় ডাক্তার আপনার ছেলে, আচ্ছা বলুন তো, অন্যায়ভাবে কোটি কোটি টাকা ব্যাংকে জমা করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, ভগবান না করুক, গিয়ে বসে খেতে বসেছে, ভালো একেবারে রান্না ঠান্না, খুব বাবুর্চি, ভালো বাবুর্চি দিয়ে রান্না ঠান্না করেছে, কিন্তু খাওয়া অর্ধেক হয়েছে, স্টক করেছে, খাওয়া অর্ধেক হয়েছে, স্টক করেছে। কত ভূমিদস্যু আছে, তার জমি 3.5 হাত পাবো কিনা, কিন্তু তিনি বিঘা বিঘা জমি, পরের জমি সন্ত্রাসীগুলি করে বন্দুক ঠেকিয়ে জমি আত্মসাৎ করে নিয়েছে। এরকম আছে না? আছে কিনা? কিন্তু একটিবার কি ওই বাবা ভেবে দেখেছে, ওই লোকটা কি ভেবে দেখেছে যে যদি কোনো ব্যক্তি এত কিছু করার পরে ঘরে বসে, সনাতন ধর্মের কথাই বলছি, ঘরে বসে আপনি একটু স্টক করেছে, আপনাকে আপনার সন্তান তাড়াতাড়ি সারা বাংলাদেশের শ্রেষ্ঠ হসপিটালে নিয়ে ভর্তি করেছে। আচ্ছা বলুন তো বাবা, ভগবান না করে আপনি 3 ঘন্টা পরে চিকিৎসাধীন অবস্থায় আপনার প্রাণ পাখি চিরতরে হৃদয়ে নিয়ে চলে গেল। যদি আপনার প্রাণ পাখিটা যদি চলে যায়, 5 ঘন্টায় আগে আপনার জমিদারি, ঘর আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ব্যাংক ব্যালেন্স আমার, ধন ঐশ্বর্য সমস্ত কিছু আমার, লকারে আমার কয়েক কিলো স্বর্ণ আছে। আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন, যে অ্যাম্বুলেন্সে করে, যে দরজা দিয়ে আপনাকে কোলে করে বের করেছিল, যে এত কষ্ট করে অন্যায় অবিচার করেছে, বাড়িটা তৈরি করেছিলেন, ওই হসপিটালে দেহ রাখার পরে আপনাকে কি ওই ঘরে আর ঢুকতে দেবে বাবা? আচ্ছা নিজের বিবেকের কাছে একটিবার প্রশ্ন করুন তো, মানব জাতি যদি নিজের বিবেকের কাছে প্রশ্ন করত, নিজের বিবেকের কাছে যদি প্রশ্ন করত, যে ঘর থেকে আমাকে বের করে নেবে, ওই ঘরে আর আমাকে কোনোদিন ঢুকতে দেবে না, যে প্রিয়সী ছাড়া একটা রাত অন্য বিছানায় ঘুমাতে পারিনি, সেই প্রিয়সী শেষের দিনে গোবর ছড়া দিয়ে আমাকে চিরতরে বিদায় করে দেবে। আমি ওই ঘরে আর ঢুকতে পারবো না।
তাহলে কি মানুষের এত মারামারি, এত হানাহানি, পরকে ঠকানো, অধর্মকে গ্রহণ করা এটা হতো বাবা? বলুন, বিবেকের কাছে প্রশ্ন করুন। পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। এই বিবেকটার কাছে একটিবার প্রশ্ন করুন, আমার জীবনে কতগুলো অন্যায় কাজ করেছি সেটা একদিন ভেসে উঠবে। উঠবে কিনা? উঠবে কিনা? তাহলে কিসের এত বাহাদুরি? যে দেহটা একবার ঘর থেকে বের করলে আর ঘরে ঢুকাবে না, এই ঘরটা এজন্য বলছি কি জানি মহাত্মা ছিল, আমি কত যত্নে এ ঘর সাজাই, আমি ঘর বাড়ি সাজাই, এই ঘরে একদিন তোমার পূজা আমি আসন পাতি নাই, কত যত্নে ঘর বাড়ি সাজাই, ঘর বাড়ি সাজাই, এই ঘরে আগে দিন তোমার পূজা আমি আসন পাতি নাই, আমি কত কত যত্নে ঘরে বাড়ি সাজা, এই ঘরে একদিন তোমার আসন পাতি না। এই বিশ্ব জগতে যত ঘর বাড়ি সাজাই না কেন, যদি এই ঘরে গোবিন্দের পূজার আসন না পাতানো হয়, ও বাবা, এই প্রাকৃতিক জগতে জায়গা জমি ধান ঐশ্বর্য টাকা পয়সা স্ত্রী পুত্র পরিজন কেউ আপন নয় কখন, বিশ্ব জগতে কেউ কারো শিবপ্রভাতে হরিনাম করিতে করিতে ঠাকুর হরিদাস নগর পরিভ্রমণ করছে। বেনাপুরে ভোরবেলায় নগর কীর্তন করছি। নগর কীর্তন করিতে করিতে যখন গ্রামে গিয়েছে, হরিনামটা সবার ভালো লাগে না? ভালো লাগে বাবা? হ্যাঁ, এই হরিনামই অমৃত, হরিনামই বিষ, যে যেমন ব্যক্তি তারে বুঝে শুয়ে দিস। হরিনাম অমৃত কার কাছে? ভক্তের কাছে। আর অভক্তের কাছে রাধে রাধে বলো না গো, রাধে। কি হচ্ছে? রাধে কি ভাসুরের নাম নাকি? মুখ ফোটে না কেন? কি হচ্ছে? আজকাল তো ভাসুরের নামও কেউ বকাবকি দাও, স্বামীরে পিটাতেই পারো, তাই রাধে বলতে কি দোষ হয়েছে? এই যে এগুলো বাবাকেও ছেলে মেলে কিলায়, একটু রাধে বলতে কি কষ্ট হয় নাকি? তো মুখ ঢাক হয় না কে? ব্যাপার কি? এইবার বলবা না, নাহলে ইনজেকশন দেবো, জোর কিনে বলালেও বলা। ভাবছে এটা আমারও লাভ তোমারও লাভ, যদি একবার শেখাতে পারি। পাখি একবার রাধায় গুণাগুণ দাও না, যদি এতে লাভ কি? পাখি তোর জন্ম ধন্য হবে, তোর মুখে শুনে আমার জন্ম ধন্য হবে। বলো না গো, রাধে এই জন্য সবাইকে বলাতেও হবে, শুনতেও হবে, বলাতেও হবে, বলতেও হবে, তাই তো? বলাতেও হবে, বলতে
দেব এখন সুপ্রভাতী কীর্তন করছে। কীর্তন করিতে করিতে যখন যাচ্ছে তাই ভোর 4টার সময় যদি কীর্তন করে, বলল নাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরিদাস নাম করছে। কার্তিক মাসে আপনারা কার্তিক ব্রত পালন করে ভোরে কীর্তন করেনি? মা করছেন না? তো কিছু কিছু লোক বলেনি সকালবেলায় ঘুম ভেঙে দিল, হ্যাঁ কি প্রত্যেকদিন কি শুরু করেছে গো? তো এই গ্রামে কিছু দুষ্ট প্রকৃতির লোক ছিল। আবার বাবা কেউ রাগ করবেন না, কারণ মহাপ্রভু লীলাগুলোর মধ্যে বলতে গেলে কিছু এসে যাবে, কিন্তু সেটা আমাকে ক্ষমার সঙ্গে দৃষ্টিতে দেখবেন। কিছু দুষ্ট প্রকৃতির ব্রাহ্মণ ছিল। হরিদাসের সাথে নাম করছে আর যুবক ছেলেদেরকে নিয়ে হরিনাম করে করে যখন ওদের দলে নিয়ে আসতেছে না, তখন ওই কিছু দুষ্ট ব্রাহ্মণ বলছে ওরা হরিনাম করছে কেন? ওরা পাঠা বলি দিয়ে কালী পুজো করবে, দুর্গা পুজো করবে, হ্যাঁ ললাটে রক্তচন্দন দেবে, আর ওরা তিলক ধারণ করে ওই সাধু বেটার সাথে হরি বল হরি বল হরে কৃষ্ণ মেনে নেওয়া যায়? আমাদের মধ্যে আছে, কেউ রাগ করবেন না। আমাদের মধ্যে আছে কিছু বাবারা আছে বয়স্ক লোক, এই আমার গুরুদেবের ছেলের কাছ থেকে তো দীক্ষা নিতে হবে, অন্য জায়গায় দীক্ষা নিতে পারবি না। এরকম ধরা বাঁধা কিছু নিয়ম আছে না? এরকম বলে না? না, এটা মিথ্যা কথা, আপনার এটা সততা। গুরুদেবের ছেলের কাছ থেকে আপনার ছেলে দীক্ষা নিতে হবে না, কারণ সদ্গুরু যেখানে যে অবস্থা, তার কোনো জাত নাই, তার কোনো বর্ণ নাই। একজন ব্রাহ্মণও গিয়ে দীক্ষা নিতে পারে। ভগবান নিজে দীক্ষা গ্রহণ করছে কার কাছে জানেন? ভগবান রামচন্দ্র। হ্যাঁ, ভগবান রামচন্দ্র কার কাছে? বাবা, বিশ্বামিত্র মুনির কাছে। বিশ্বামিত্র কি জন্মগত ব্রাহ্মণ? যোগ বলে ব্রাহ্মণ হয়েছিল। তাহলে দেখুন, ভগবান দেখিয়ে দিলেন দীক্ষা নিতে কোনো জাতপাত প্রয়োজন হয় না, শুদ্ধতা হলেই হয়, তার সেই শক্তি সমাপ্ত থাকলেই হয়। এখন ধরলে খারাপ হয়ে যাবে। তাহলে দেখুন ওমা তোমরা একটা জিনিস বোঝো না, 3-4 জন বাচ্চা নিয়ে সামনে এসে বসা যায়, তোমরা একটু দূরে বসতে বাচ্চাদের নিয়ে। 3-4টে বাচ্চা নিয়ে এক জায়গায় বসে, মা তোমরা বোঝো না একটা জিনিস বিঘ্ন ঘটাতে খাতিরে ধর্ম রক্ষা পায় না। আর তোমার মোবাইল এখন বন্ধ করো তো। একবারে আসলের সামনে যদি লড়াচড়া কান্নাকাটি করে কথা বলা যায়, বলুন? আস্তে, আপনারা কোনো কথা বলবেন না, যা বলছি থাক। আসতে হবে, ভাগবত সঙ্গে বাচ্চাদেরও নিয়ে আসতে হবে, কিন্তু ওরা তো বাচ্চা, ওরা তো বুঝে না, কিন্তু আমাদের তো বুঝতে হবে। যখন সামনে কথা বললে একটা বিঘ্নটা একটু পাশে বসতে হয়, যাতে বিঘ্নটা না হয়। বাচ্চাদেরকে আসা যাবে না, কোথায় রাখবো? ওরাও তো শুনতে চায়, কিন্তু একটু কৌশল অবলম্বন করতে হবে। মা সবাই তো ইচ্ছা করে ওই কথা শুনবো না, তাই তো? যা তোমার সঙ্গে দৃষ্টিতে দেখবে, ভালো কথা বলা দিলে একটু ডিস্টার্ব হলে একটু রাখবে। আজকে দেখুন, ভগবান রামচন্দ্র বিশ্বামিত্র মুনির কাছে নাম নিয়ে, একই গুরুদেবের কাছে 3 পুরুষ,
ভগবানের বাবা দশরথের দীক্ষাগুরু কিন্তু বিশ্বামিত্র। পৃথিবীতে ভগবানের কোনো ছেলে নাই, তথাপিও লবকুশ নাম নিলেন বিশ্বামিত্রের কাছে, নাকি? 3 পুরুষ নাম নিয়েছিলেন। যদি বৈষ্ণবাচার্য হয়, গুরুর কোনো বাবা মা 14 পুরুষ এক জায়গায় দীক্ষা নেওয়া যায়, এতে কোনো সমস্যা হয় না। এরকম প্রশ্ন আছে কিনা যে একই গুরুদেবের কাছে সবাই দীক্ষা নিতে পারে কিনা? হ্যাঁ, একেবারে। এই যে ছেলেটা দেখছেন না, ওর দাদু দিদিমা আমার শিষ্য, ওর মামা মামি আমার শিষ্য, ওর মা বাবা আমার শিষ্য, ওরা ভাই বোনেরা আমার শিষ্য, ওর ভাইগুলো পর্যন্ত আমার শিষ্য। কয় পুরুষ হয়েছে দেখেন, কথাটা বুঝতে পেরেছে? ওদের একেবারে ফুল ফ্যামিলি ওখানে। আমি গুরু হবার যোগ্য নয়, তবে ওরা গ্রহণ করেছে তাকে। আমার যোগ্যতা নেই, গুরু হতে হলে যে যোগ্যতা প্রয়োজন সেটা আমার নেই, কিন্তু ওরা করেছে তাই। তো এই গুরুর কোনো জাত বিচার থাকে না, আর কোনো প্রমিত থাকে না যে একই গুরুর কাছে কয়জনে মন্ত্র নেবে। তৎকালীন সময় কিছু দুষ্ট প্রকৃতির ব্রাহ্মণ আছে। দুষ্ট প্রকৃতির ব্রাহ্মণ কারা? সব ব্রাহ্মণ যে এক তা নয়, সব বৈষ্ণব যে ভালো তা নয়, সব বৈষ্ণবী যে খারাপ তা নয়, সব মানুষই যে খারাপ তা নয়, সব সম্প্রদায়ই খারাপ তা নয়। ভালো মন্দ নিয়েই তো বিশ্ব জগৎ। আমি যে ভালো কথা বলছি, আমি যে সব ভালো তা নয়, আমারও কত দোষ আছে, তাই তো বাবা? দোষের ঊর্ধ্বে তো মানুষ নয়, দোষের গুণেই তো মানুষ। তাই কিছু দুষ্ট প্রকৃতির ব্রাহ্মণ ওনাদের ছেলে পেলেগুলো, যুবক ছেলেরা, যেমন দেখবেন আমাদের ভিতরে অনেকে বলে এ নতুন একটা ধর্ম নিয়েছে, আগে তো একাদশী টসী ছিল না, ওরা বাড়ি সাধু হয়েছে। এরকম বলে না বাবা? এটা হচ্ছে এদের মূর্খতা এবং অজ্ঞতা। অর্থাৎ আগে ছিল না, আগে তো অনেক কিছু ছিল না। আগে এরকম পাকা রাস্তা ছিল আপনাদের এখান দিয়ে? এই লাইন কি এত ভালো ছিল? হাইটে যাইতো না লোকে, এখানে জল হতো না। আচ্ছা, আগে কি একদম এই 3 তলা বিল্ডিং ছিল এই বাড়িতে? কি বাবা, এই মন্দির পাকা ছিল? আচ্ছা, তাহলে আগের দিন যদি টানেন, তাহলে এই মন্দির পাকা করবেন কেন, ঘর পাকা করবেন কেন? ওই সোনের ঘরে থাকবেন, গাড়িতে চড়তে পারবেন না। আগে তো গাড়ি ছিল না, গাড়ি তো ইংরেজরা দান করেছে, নাকি? বাঙালিদের গাড়ি ছিল? তাহলে আগের দিন তো অনেক কিছু ছিল না। এই যে প্যান্ট পরছে, এই প্যান্টও তো পরা যাবে না। আগের দিন অনেক কিছু ছিল না। শীতের চাদর গায়ে দিয়েছেন, এটাও গায়ে দেবেন না। রাধে রাধে। আমি চরণে হাত রেখে বলছি, আবারও বলছি, মা বন্ধ থাকুন। ওমা, আমি আবারও তোমাদের সন্তান হিসেবে পায়ে ক্ষমা চাচ্ছি, বন্ধ থাকো। আর যদি এরপরে বিরক্ত কর, তাহলে কিন্তু তোমাকে গুড়ায় জল ঢেলে দেবে। আরে বসতে পারে না, এর মধ্যে কায়দা বেঁধে তো চিল্লাইলে কি বসার জায়গা হবে? এইবার দেখুন, আপনাদের কথা আমি কিন্তু সব হারিয়ে যাবো আজকে। আজকে কিন্তু আমি শান্তি পাচ্ছি না। এইবার কথাটা কোথায় ছিল? এই যে আমাদের যারা বলি আগের দিনটা এই ছিল, এখন ছিল না, তাহলে যুগ ধর্ম প্রবর্তন। চারিদিকে ভগবানকে একজন না 4 রূপে আসছে, একজনই ভগবান, কিন্তু রূপ কয়টা? 4টা। এক রূপে তার আসেনি। তাহলে যুগও 4টা। তাহলে যুগ যদি পরিবর্তন হয়, যুগ ধর্ম প্রবর্তনম, যুগের সাথে যে যুগে যে ধর্ম প্রচার হয়েছে সেই ধর্মবিহীন অন্য ধর্ম প্রচার করা বৈধতা। যখন যে রাজা আসে যে রাজ্যে, ওই রাজার আইন মেনে নিতে হবে, নাকি বাবা? যতই লাফালাফি করি, যে রাজ্যে যে রাজা আছে তার সেই আইন মেনে নিতে হবে। এই যুগের মধ্যে, এই কলির যুগের যুবনায়ককে
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে মহাপ্রভুর আইনটা আমাদের মেনে নেওয়া একান্ত ব্যক্তি। আগের দিনের সমাজে আমাদের একটু গোড়ামি ছিল সনাতন ধর্মে। সেই গোড়ামিটা কি? ব্রাহ্মণ ছাড়া দীক্ষা নেওয়া যাবে না, বৈষ্ণব ছাড়া শিক্ষা নেওয়া যাবে না, ওই অমুক বৈষ্ণব না, দীক্ষা শিক্ষা দুইটা জেনেছে সে বৈষ্ণব হয়ে গেছে, আরগুলো অবৈষ্ণব হয়ে পড়ে রয়েছে। কি এরকম? আচ্ছা, দীক্ষার শিক্ষা নিলেই কি বৈষ্ণব হওয়া যায়? তত্ত্বরসামৃত জ্ঞানমন্দিরিত বৈষ্ণবের সংজ্ঞা দিলে কি? ডোর কপিন বহির্বাস শিখা, কণ্ঠে মালা ধারণ এবং হরিকথা, এই পঞ্চ লক্ষণম বৈষ্ণব। নাকি 5টা লক্ষণ থাকতে হবে। তাহলে কি? ডোর কপিন থাকতে হবে, বহির্বাস থাকতে হবে, শিখা থাকতে হবে, মালা তিলক থাকতে হবে, আর মুখে সদা হরি নাম থাকতে হবে। বলে না গো রাধে রাধে। আচ্ছা বলুন তো, দীক্ষা নিয়েছি, শিক্ষা নিয়েছি, নিরামিষ বুঝি হয়েছি, কিন্তু উৎসাহ করে জল ব্যবহার করি না, রাস্তাঘাটে উৎসাহ করি, কাঁচা খুলি না। আচ্ছা বলুন তো, আপনি বৈষ্ণব সভায় যেয়ে কি করবেন? কারণ কুকুরের স্বভাব আর আমার স্বভাব তো একই রয়ে গেল। কুকুরেও প্রস্রাব করে জল ব্যবহার করে না, আমি দীক্ষা শিক্ষা নিচ্ছি, সন্ন্যাস নিচ্ছি, আমিও প্রস্রাব করে জল ব্যবহার করি না। তাহলে আমার এখনো পশুত্ব দূরীভূত হয়নি, তাহলে আমি বৈষ্ণব কি করে হই? রাগ করছেন নাকি বাবা? বলা যাবে না? যাবে না? এই আলোচনা করা যাবে কি যাবে না? আমার কাছে জানতে চেয়েছে আজকে সকালে দুপুরে যে বাবা বৈষ্ণবের আচরণ সম্বন্ধে একটু জানাবে। যে ব্যক্তি প্রকৃত বৈষ্ণব সে ভগবানকে নিবেদন না করে কোনো কিছু জলটুকু গ্রহণ করতে পারে। আমি গ্রন্থ নিয়ে আসছি, যদি দেখাতে না পারি মাথা চেঁচে আলকাতরা মেখে দেবেন, পুরাণের কথা বলবো। আর যদি পুরাণে লিখেছে কি ব্যাসদেব, আমার সাথে ঝগড়া না করে, আপনার ঝগড়া করতে হয়, মামলা করতে হয়, মারামারি করতে হয়, ব্যাসদেবের সাথে করবেন, আমার সাথে কিছু নয়। আপনিও যেমন আমিও তেমন, আমি আর আপনার চেয়ে নগণ্য, আপনারা জ্ঞানী, আমি মূর্খ। কিন্তু পুরাণ যা বলছে এটা তো মানতে হবে। কি পুরাণ মানেন কি না মানেন না? কারা কারা মানেন তারা হাত তুলুন। আচ্ছা, এইবার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আর পুরাণকে যারা না মানেন তারা হাত তুলুন। কি আপনি মানেন না? হ্যাঁ, আচ্ছা পণ্ডিত কেছি সব পুরাণ মানি না। আমি সব পুরাণের কথা বলছি না। 6খানা সাত্বিক, 6খানা রাজসিক, 6খানা তামসিক। সাত্বিক কয়খানা মানেন কিনা? স্কন্দ পুরাণ মানেন কিনা? পদ্ম পুরাণ মানেন কিনা? এইটা যদি না মানেন তাহলে তো আপনার সাথে পণ্ডিতের সাথে আমার বাঁধবে। ওইরকম পণ্ডিত ভিজেই ধরো, এই শীতের ভিতর বাইন্দে ভিজব। যদি স্কন্দ পুরাণ যে পণ্ডিত মানে না, ওর মতো পণ্ডিত আমি মানি না। এখন আপনারা কিন্তু সবাই ভগবানকেও মানছেন, মহাপ্রভুকে মানছেন, পুরাণকেও মানেন না। ব্যাসদেবকে মানেন কিনা? ব্যাসদেবকে জানেন তো? উনি কিন্তু শুধু একজন মুনি নয়, চতুর্বিংশ অবতারের একজন অবতার, সাক্ষাৎ ভগবান। তার কথা যে অমান্য করে, এই ব্যাসদেবের কথা যেটা অমান্য করবার চায়, আমি বকাবকি আজকে দেবো না। আজকে ভালো হয়ে গেছে, আজকে কিচ্ছু বলবো না, আজকে ভালো হয়ে গেছে। তাহলে বলুন, এই স্কন্দ পুরাণে যদি কারো দেখার ইচ্ছা সকাল 9টার সময় আসবেন, যদি আমার সাথে কোনো এই যে কথাটা বলবো এই কথার উপরে যদি কেউ চ্যালেঞ্জ করতে চান, আমি বসতে রাজি। কবে কোন দিন লিখিতভাবে হবে। যদি আমি ভুল বলে থাকি, আমি যদি ভুল বলি তাহলে আমার মাথা চিতে আলকাতরা মেখে দেবেন। আর যদি আপনি এই শাস্ত্র না মানেন তাহলে এইটা যদি আমি প্রমাণ দেখাতে বলি তাহলে আপনার মাথা চিতে আলকাতরা মাখিয়ে দেবেন। কি বাবা, একটা মানতে হবে না? মানতে হবে কিনা? তো যদি মানতে হয়, বললেন যে বস্তু ভগবান বিষ্ণু নামে নিবেদন করা হয়নি, যে অন্য ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয়নি, বিষ্ণু মানে কৃষ্ণ,
স্বয়ংে কার্য নাই ভুবারোহরণ, কৃষ্ণ দেহে বিষ্ণু করে অসুর সংহারণ। একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জৈসে করায় নিত্য সে জৈসে করে নিত্য। ভগবান অনেকে হতে পারে কিন্তু ঈশ্বর সবাই হতে পারে না। ঈশ্বর একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত। যে কথাগুলো বলছি একেবারে ভালো করে শাস্ত্রের বাইরে বলছি নাকি বলুন। শাস্ত্র সম্বন্ধে বলছেন। তাহলে একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জৈসে করায় নিত্য সে তৈসে করে নিত্য। ওই কৃষ্ণ নামে নিবেদন ব্যতীত এবং বিশ্ব নামে নিবেদন ব্যতীত যে অন্ন গ্রহণ করা হয় সে অন্ন কুকুর মাংস সদৃশ। রাগ করবেন না, এই কষ্ট দেওয়ার কথা বলছেন, আমি শাস্ত্রের কথা বলতেছি। তাহলে ওটা আচ্ছা, ভগবানকে নিবেদন করতে হলে আমাদের মহাজনগণ বললেন বিনা তুলসীতে 56 ব্যঞ্জন যদি রন্ধন করা হয় সেটা কিন্তু ভগবানকে নিবেদন করা যাবে না। তাহলে আপনি যদি বৈষ্ণব হন তাহলে এই বড় একটা কাতলা মাছের মাথা দিয়ে যে এবারে যে বন্দি ভাঙা করবেন, যে নিবেদন করবো ডাল দেন ভাজি দেন, এটা তো চলবে না। কারণ বিনা তুলসীতে তো ভগবান কৃষ্ণকে দিতে পারবেন না, আর যেটা কৃষ্ণকে দিতে পারছেন না ওটা তো কুকুর মাংস সদৃশ। এখন যদি আপনি বৈষ্ণব হয়ে ওটা পরিত্যাগ না করে আপনি ভোগ লাগান তাহলে আপনার ভোগ পরিশুদ্ধ নয়। আমি বলছি না, আমি বলছি যদি পুরাণে না দেখা যাবে আমার জিহ্বা কেটে যাবে। আরে বৈষ্ণব বলে যে দাবি করি, বৈষ্ণবের আচরণটা আহার বিহার একটু পরিশুদ্ধ করার দরকার আছে নাকি বাবা? আছে কি না? আমার আছে না? খালি একটু ভালো রান্না করতে পারলাম, রান্না করতে পারলে কিন্তু বৈষ্ণব হওয়া যাবে। সদাচারিতা যার মধ্যে নেই সে কোনোদিন বৈষ্ণব নেই। যার উচ্ছিষ্ট বিচার নেই, আহার বিহারের মধ্যে যার ভাব নেই সে কোনোদিন বৈষ্ণব হতে পারে। ভক্ত হতে পারে কিন্তু বৈষ্ণব হতে পারে। ভক্ত সবাই, একটা পাগল ভক্ত হতে পারে কিন্তু বৈষ্ণব হতে পারে। এটা কেন বলেন? কোথায় বলছি? আরো বলছি, সনাতন ধর্মের শ্রীমদ্ ভগবদ গীতা, গীতায় আহার সম্বন্ধে কোনটা সাত্বিক, কোনটা রাজসিক, কোনটা তামসিক, দৈবাসিক সম্পদ বিভাজ্য হইতে 16 এবং 17 অধ্যায় পর্যন্ত, এই দুটো অধ্যায় 16 এবং 17 অধ্যায় পর্যন্ত খাদ্যের গুণগত মান আছে কিনা? কি সাধু বাবারা বলুন, আছে কিনা? তাহলে যদি আপনি গীতাকে মানেন তাহলে তো আপনি অখাদ্য খাইতে পারেন না, আপনি বৈষ্ণব হয়ে তো ভক্ষণ করতে পারেন না। কি পারি? একজন শুদ্ধ ব্রাহ্মণজীবী তিনি অখাদ্য গ্রহণ করে নারায়ণ শিলায় জল দান করাও তার বৈধতা নেই। একজন ব্রাহ্মণের পিছনে শিখা থাকতে হবে, শিখা বন্ধনে বিহীন নারায়ণ শিলায় জল দান করা সে ওষুধ। রাগ করবে না, এত কষ্ট। আজকাল আমাদের সমাজ থেকে সব হারিয়ে যাচ্ছে। বৈষ্ণবের তিলক নিতে লজ্জা পায়। বৈষ্ণব তিলক পড়তে 5ই আগস্টের পরে অনেক বৈষ্ণব ধুতি খুলে এখন প্যান্ট পরা দিচ্ছে। ও মনে হয় মরবে না। আর আমার কথা হচ্ছে না, এই যে চলছি, আমার তো কোনো মুসলমান বাবা কোনো অন্য কেউ আজ পর্যন্ত বলেনি যে আপনার মালা খুলেন, আপনার ধুতি খুলেন। এই পর্যন্ত বাংলাদেশে কোনো কেউ বলেনি। তাহলে আমি খুলবো কেন? কেউ কোনো মুসলমান বাবা তো আমাকে বলেনি। আজকে নগদে আপনাদের এই গ্রামে ঢুকছে, এই গ্রামের মেম্বার বলতেছে বাবা আপনার প্রবচন মানে আপনার উন্নত যেভাবে বলে যে আপনার এই আলোচনা আমি প্রত্যেক প্রায় দিনই শুনি, আমি শেয়ার করি, আমি কমেন্ট করি, আমি তো এটা চালাই না, চালাই ছেলে পেলে, আমি তো আর বুঝি না। সে বাবা নিজে বাধ্যতামূলক বলে। তাহলে বলুন, আমাকে বলতেছে যে আপনার এইগুলো আমি শেয়ার করে জানাই দেই, আরো আমার খুব ভালো লাগে আপনি যে সংস্কারমূলক কথা বলেন। তাহলে বলুন, তিনি একজন মুসলমানের ঘরে জন্ম, তাহলে তিনি তো আমাকে বললো না আপনি এই গ্রামে আসছেন, কথাবার্তা ঠিক মতো বললেন, তিলক করতে পারবেন না, তিনি বললেন না। কিন্তু সমস্যা কি জানেন? এই যাইতে বাই দিয়ে সমস্যা। ওরা মরার আগেই ভূত হয়ে যায়, শীত হয়ে পড়ে, আগেই ভয় পেয়ে শীত হয়ে পড়ে। এই যে করা যাবে না, তিলক নেওয়া যাবে না, মালা নেওয়া যাবে না। কেন? কে বলছে আপনাকে মালা নেওয়ার নিষেধ করছে? কে? এই বাংলার বুকে
সে যার যে ধর্মে জন্মগ্রহণ করছে তার কাছে তার ধর্ম শ্রেষ্ঠ। আমার কাছে আমার ধর্ম শ্রেষ্ঠ। অন্য ধর্মকে আমি শ্রদ্ধা করি, আমার ধর্মকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি। হরিবল হরিবল। তাহলে সমস্যা কোথায় জানেন? সমস্যাটা অন্য কারণে, সমস্যাটা আমাদের নিজেদের। এই এক বৈষ্ণব একটা বলবে, আর এক বৈষ্ণব এসে বলবে ওইটা মানি না, আমারটা মানতে হবে। আর আজকে যেটা আমি বলছি, আমার জন্য সনাতন ধর্ম সর্বজন বিদিত পুরাণ। তাহলে এখানে যদি কথা বলা থাকে, আপনি যদি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে যান, কৃষ্ণ মন্ত্র এবং বৈষ্ণব কথাটা উল্লেখিত করেন যে বৈষ্ণব আমি, তাহলে আপনার আহার বিহার শুদ্ধ করতে হবে, চলাবলা শুদ্ধ করতে হবে। যতদিন পর্যন্ত আপনার আহার বিহার চলাবলা পরিশুদ্ধ না হবে, ততদিন পর্যন্ত আপনাকে বৈষ্ণব বলে গণ্য করা হবে। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনার আমার কথা? না মিথ্যা? সনাতন ধর্মে দাঁড়িয়ে পুষ্প করা অবৈধ, তবে যদি কোনো বেদিগ্রস্ত ব্যক্তি হয় সে পারে। পুষ্প করে জল ব্যবহার করা বৈধতা না অবৈধতা হরিভক্তি বিলাসী স্পষ্টভাবে বর্ণনা করেছে। জানেন তো, দীক্ষা নিয়েছি 60 বছর, কোন দিকে মুখ করে পুষ্প করতে পায়খানা করতে এই তো জানে না। আবার বৈষ্ণব, আবার ব্রাহ্মণ, আবার সাধু। তা আগে আপনার আচরণটা ঠিক করুন। তা আচরণ ঠিক করতে হলে আমি যে কথাগুলো বলছি, এটা আমি বলছি না, মহাপ্রভু যেটা আমাকে বলাচ্ছেন। বলুন এই কথা কি, যদি একজন বৈষ্ণব হয়ে যদি প্রস্রাব করে হাত পাও না ধয়, যদি জল ব্যবহার না করে, হ্যাঁ, তাহলে কি সে তাকে কি বৈষ্ণবের খাতায় বলতে পারি? শাস্ত্রে বলেছে যদি তুমি জল না পাও তাহলে টুকরা কাপড়, কিংবা টুকরা কাপড়ের পরিবর্তে এখন আধুনিক যুগ টিস্যু পেপার, যদি তাও অসমর্থ হও, ইসলাম ধর্মের মতো একটা ঢিল নিলেও ব্যবহার করতে হবে। কেন করতে হবে? সনাতন ধর্মের আর্য মহর্ষিরা আপনাকে রক্ষা করার জন্য দুটো পথ অবলম্বন করছে। ধর্ম যাতে রক্ষা পায়, আপনার শরীরও যাতে রক্ষা পায়। কি করে? পুষ্পাপটা হচ্ছে একটা অ্যাসিড জাতীয়। এই পুষ্পাপটা যদি আপনার গোপনাঙ্গে লেগে থাকে, এই ক্রমান্বয়ে এমন একটা ব্যাধি হতে পারে, গনোরিয়া, সিফিলিস পর্যন্ত হতে পারে। আর ধর্মীয় দিক থেকে একটা 5 বার যেখানে পুষ্পাপ করা হয়, ওইখানটাকে এই পুষ্পাপখানা বলা হয় না? ওইখানে যদি কোনো লোক নেমে পড়ে, তার স্নান ছাড়া কি ঘরে আসা যায়? তাই দিনে যদি 5 বার পুষ্পাপ করে, 5 ফুটা পুষ্পাপ যদি আপনার কাপড়ে লেগে থাকে, তাহলে কি আপনি কি ওই কাপড়টা কি পুষ্পাপখানার চেয়ে একটু ভালো? তাহলে আপনার কি প্রয়োজন? শুদ্ধতা। তাহলে কি জল ব্যবহার করলে, কিংবা যদি আমরা এটা করি, প্রস্রাবটা কাপড়ে লাগবে না, কাপড়টা পরে আমি যে কোনো জায়গায় মন্দিরের তীর্থস্থানে যেতে পারবো। পারবো কিনা? আর যদি আমার নোংরা থাকে আমি যেতে পারবো না। শীত হয়েছে, মুজা পায়ে দিয়েছি, প্রস্রাব করে অর্ধেক ধুইছি আর অর্ধেক ধুই, কিন্তু এটা চলবে না। বৈষ্ণব সমাজ এটা চাই না। আজকে দেখুন, আজকে কয়টা বাজাবো তা জানি না, কারণ বাপ ভালো না, পণ্ডিতরা বলে আচ্ছা গই যা আছে আছে নাকি, আলোচনা করবো না থাকার একদিন করবেন। এই যে প্রশ্ন আছে, উত্তর দেবো না আলোচনা করবেন, আলোচনা করতেই আলোচনা করবেন, উত্তরও দিবেন। ভাবছেন নাকি আমি না বলিয়ে যাবো? দেখলাম আপনাদের লোক আছে কেমন। এমনি ভাবে হরিদাস যখন নাম করিতেছিল, হঠাৎ করে দুষ্ট ব্রাহ্মণের কাজ জ্বলিয়া গেল। এক ব্রাহ্মণ আর একজনকে ডাকিয়া যে কয়, এই সাধুরে গ্রাম সাদা করতে কিন্তু হয়। সনাতন ধর্মে একটা দোষ আছে কি জানেন? একজনকে আগতে ছেলে 13 জন পিছনে টাইটি ধরে। একটা ছেলে যদি গলায় মালা নেয়, ওরে কি বলে রে, বলে না বাবা? বলুন, একটা নূতন বৌমা যদি বলে একটা মালা পরে, একটু তিলক পরে, সাধুই কি এরকম বলে না? শয়তান যদি জীবনে না দেখতে চান, তাহলে শয়তান যদি দেখার ইচ্ছে থাকে, বুঝবেন যারা কৃষ্ণ নিন্দাকারী, মালা তিলক নিন্দাকারী, ভগবানের নাম নিন্দাকারী, সাধুগুরু বৈষ্ণবের নিন্দাকারী, এই করে হলো একেবারে প্রত্যক্ষ টাটকা শয়তান।
শয়তানের চেহারা তো জীবনে দেখতে পারবেন কি না পারবেন? যেগুলো কৃষ্ণ নিন্দা করে, মালা তিলকের নিন্দা করে, সাধু নিন্দা করে, বুঝবেন যে এই করে টাটকা শয়তান, হরি বল হরি বল। নির্ভেজাল শয়তান। বলেন তো দুধে তবু জল ভেজাল দেওয়া যায়, কোনটা নির্ভেজাল আছে? মানে ডুপ্লিকেট ছাড়া একটা জিনিস আছে, বলেন তো কি পারবেন? মিথ্যা কথা। সত্যি কথার মধ্যে মিথ্যা ঢুকে, কিন্তু মিথ্যার ভিতর কি ঢুকে ফেলে? সবচেয়ে দেখবে নির্ভেজাল একটা কথা হলো মিথ্যা কথা। যারা মিথ্যা কথা বলে না, ওই করে একেবারে নির্ভেজাল, টাটকা শয়তান। ফায়দা আছে, আজকে ছাড়বো না আমি। কি বাবা, সুইট আছে না? ফায়দা আছে, রস আছে। আসন ধরে বইছি। বাহ বাবা, আমার বাবা গতকালই বলছে বাবা কিছু জানবার চাই। ঠিক শুনুন, আপনাদের মতো ব্যক্তি আছে বিদায়ী, কিছু জানতে চেতে হবে, আর রাগ করলে হবে না। কথাটা তো আমি যখন বলি, এই কথাটা তো আমার জন্য বলি না, আপনাকে ঠকাবার জন্য বলি না, আমার জাতিটাকে একটু চেতন করবার জন্য। যদি একটু বকা দেই, আমার জাতিকে জাগাবার জন্য বকাটা দিচ্ছি, আমার জন্য নয়। আপনার কাছে থেকে আমি 2 বিঘে জমি নেওয়ার জন্য বলছি না, আমি বলছি এই বকাটা দিলেও যদি আমার যুব সমাজ, আমার সনাতনী জাতি যদি জেগে ওঠে, সেদিন আমার জীবন সার্থক হবে। এজন্যই বলছি, আমার আপনার বাড়ি এসে আত্মীয় পাঠাবার আসেনি, কিন্তু আমার জাতি জাগবে যে কথার মধ্য দিয়ে লক্ষ লক্ষ যুব সমাজ জেগে উঠবে, সঠিক সনাতনকে বুঝতে পারবে, সঠিক সনাতনকে জানতে পারবে। এর জন্য একটু বকাবাজি করি, অন্য কিছু কারণে নয়, চশমানের জন্য না। আমি বকলে আমারও খারাপ লাগে, কিন্তু তথাপি বকাতে, কারণ ঘুমানোটারে যখন এই শীতের দিনে যেটা ছেলে সহজে উঠতেছে না, তখন কম্বল দিলে টান মারতে হয়, মারে না? এই বকাটা মানে কম্বল দিলে টান দিচ্ছি, আর কতকাল ঘুমাবি? এইবার কিছু দুষ্ট বুদ্ধি ব্রাহ্মণ তারা বললে এই সাধুকে দেশ থেকে তাড়াতে হবে। এই আমাদের মধ্যেও আছে, দেখবেন ভালো ব্যক্তির পিছনে লেগে থাকবে, লাগে না? দেখবেন ভালো সৎ ব্যক্তির পিছনে দোষ বেশি, আর শয়তানরা দেখবেন বড় ভিড়া, বড় আসন দেবে। আর সাধু ধন্য কলিল্লা তোমারই, ঘাট হয়েছে অঘাটা, অগাথার বৃদ্ধি বেশি। পড়তে তিলকমালা নামা বলি, জঙ্গলির শাস্তারে বলি, পড়তে নোবেল নাটক নেই তো আটক, কি যে মজা বলি হারি, ধন্য কলিল্লা তোমার। গীতা পাঠ করতে দেবেন ছেলেরা বসে না, কিন্তু যদি নোবেল ভালোবাসার লাভ গোলাপে ইয়ে পড়তে জানে, একেবারে সারা রাত ঘুম কামাই করে পড়বে। এখন আর পড়া লাগে না, এখন ওই যে কেতারতলে কি পাঠাবে। তো যাক, তো এই কিছু ওরা যখন বলছে না, এই সাধুনে তাড়ানো যায় কি করে? আমাদের যুব সমাজ দেখবেন, আমার উপর কিছু বয়স্করা ক্ষিপ্ত আছে, কিছু লোক আমাদের ধর্মের লোক আমার উপর ক্ষিপ্ত আছে। কারণ কি জানেন, আমি গোমর ভাস করে দেওয়া ওদের ব্যবসা করিয়ে যাচ্ছে। এই ব্যবসা কমার কারণে ওরা আমাকে কিন্তু সুযোগ পেলে বসাই দেবার পারে, এরকম লোক আছে না? এই জন্য বলতে হলো তুই হিসাব করে বলি, তবু বলছি। এইবার কি করা যায়? তৎকালীন সময় কাজী সাহেবের শাসন আমলে এই ব্রাহ্মণরা যুক্তি করলেন কাজীর কাছে নিয়ে নালিশ দেবে। হ্যাঁ না, এইবার যখন কাজীর কাছে নালিশ দেবো বলে সবাই যুক্তি করলেন কি, ওই সাধু প্রতিদিন আমাদের গ্রামে একেবারে জ্বালিয়ে দিল, হরিবল হরিবল করে ছেলেগুলোর মাথাটা খেয়ে দিল, আর না ওই সাধু ভরে গিয়ে আমাদের একটু ঘুমাতে উঠাই। কাজী সাহেব বসে, কাজী সাহেব, কাজী সাহেব, আমরা একেবারে শেষ হয়ে যাচ্ছি, আমরা ঘুমাতে পারছি না। কেন? ওই এক সাধু এসেছে, নৌতম সাধু, সে আমাদের গ্রামের ছেলে পেলেগুলোকে কি যেন মন্ত্র করে একেবারে তাদের করে তার করে নিয়েছি। ওই সাধু আসলে ছেলেগুলোর মাথা ঠিক থাকে না।
কেন? ওই রাত্রি ভোর রাত্রি 4টের সময় গিয়ে কীর্তন করা শুরু করে দিয়েছি। আমরা আর ঘুমাতে পারিনি। আমাদের বাপ দাদার ধর্ম একেবারে সব নষ্ট হয়ে গেল। কেন? আগে আমরা কালী পুজো করতাম, এখন ছেলেরা কালী পুজো বন্ধ করে দিয়েছে। যেমন আপনাদের এখানে এখন যদি বলি বাবা যে দুর্গা পূজায় মদ খান, ওই দুর্গা পূজা না করাই ভালো। দেখবেন অনেকেই ভাববে এই যে সাধু আইসে আমাকে দুর্গা পূজা একটু মদ টদ খাই, একটু বন্ধ করে আইসে, তাড়াতাড়ি তারা বছরে একবার আনন্দ নাকি এরকম পার্টি আছে না? আরে হারামজাদা, তুমি আজ মদ গেলছো না, তোমার বাচ্চা দেখছে, তোমার বাচ্চাটা শেষ করছে, ধর্মের জায়গায় অধর্ম লাগাচ্ছ, তোমার বংশ পর্যন্ত বিনাশ হয়ে যাবে যদি ধর্মকে অধর্ম করে বিচার করো। বিন্দু বিন্দু বালুকণা জমাতে জমাতে যেমন বিশাল একটা চর গজায়, একদিনের পাপে বংশ নাশ হয় না, পাপ জমাতে জমাতে একদিন পাপের পাহাড় করলে বংশটা বিনাশ হয়ে যায়। বলো না গো রাধে রাধে। এজন্য পূজা উপলক্ষে মদ খাওয়া অবৈধ। সনাতন ধর্মে মদ কিন্তু নিষাদ গ্রহণযোগ্য নয়। যদি কোনো কেউ বলেন দুর্গা পূজায় মদ লাগে, কালী পূজায় মদ লাগে, মিথ্যা কথা। মদ কি জানে? কাংস পাত্রে নারকেলের জল আর আদার রস দিয়ে মন্থন করা, সেইটা দিয়ে দেবীকে স্নান করা। ওই বোতলের কারণ মদ না, ওই লেখা দিল উনি এক বোতল খাইলো, আবার একটু ছিটাইয়া দিল, ওই পোশাক খাওয়া বিষয়। কি কষ্ট হচ্ছে নাকি? রাগ হচ্ছে না আপনারা? না, আপনারা যারা এই কাজ করতেই পারেন না, আর ওই শয়তান টাটকা শয়তান যদি এটা থাকে বলে যে আমি যে দুর্গা পূজায় মদ খাইয়ে জানলো কেমনি। আবার দেখছি কয়েক জায়গা মেয়েরাও খেয়ে না। তাহলে কোথায় নিয়েছেন ধর্মটাকে জানেন? করবেন মায়ের পুজো, মাতাল হচ্ছেন। আচ্ছা বলুন তো, আপনার মার সামনে আপনি মদ খাইয়ে এতটুকু প্যান্ট পরে নাচতে পারবেন তো? হ্যাঁ, এই পশুর দলে পায়। কারণ যে জগৎজননী মায়ের মূর্তি করা হয়েছে, তার সামনে যে পশুর দলে মদ খেয়ে শর্ট প্যান্ট পরে ডান্স করতে পারে, ও তো মানুষের মধ্যেই গণ্য, না তো পশু। ওই পশুর জন্য সব সম্মান। রাগ করছেন আজকে যখন বলেছেন কাজী সফল সেন, তাহলে কি করা যায়? আমি একটা কাজ করি, তোমরা তো আমার কাছে নালিশ করে গেলে, তা আমি লোকটাকে একটা সুযোগ দিই। তখন পেয়াদা ছিল, পেয়াদা ছিলেন তো? হ্যাঁ, মানে সংবাদ বাহক, তাকে পাঠিয়েছি, যাও ওই হরিদাসকে হরিনাম করতে এসেছি। হরিদাস নাম করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিদাস হরিদাস, ভাই কাজী সাহেব নির্দেশ আমাকে পাঠিয়েছে, তুমি আর এমন করে নবরে গিয়ে হরিনাম করো না। কাজী সাহেব নির্দেশ, তুমি আর হরিনাম করো না, তোমার বিরুদ্ধে কাজী সাহেবের দরবারে নালিশ দিয়েছে, তুমি আর হরিনামটা করো না। আমি হরিনাম করবো না। পেয়াদা সংবাদ পৌঁছিয়ে চলে গেছে, কিন্তু কে কার কথা শোনে? জগতে ভগবানকে ভালো একবার যে ভাসতে পারে, সে কি আর জীবন ভগবানের ভালোবাসা ভুলতে পারে? জীবনের তরে যদি কেউ একবার ভগবানকে ভালোবাসার মতো বাসতে পারে, কত যুগী তার যোগ ভুলে গেলেন, কত কুলবতী তার কুল ভুলে গেলেন। কৃষ্ণ প্রেমী এমন
কৃষ্ণ নামে যদি একটা মন কারো ডুবে যায়, সব ভুলে যায়, পৃথিবীর সব ভুলে যায়, নবদ্বীপের গায়ে তৎকালীন সময় তাই নাম করিতে করিতে যাচ্ছে, মধুমাখা হরি নাম করিতে করিতে দয়াল নিতাই চাঁদ থেকে যাচ্ছে, কিন্তু এক মা সবজি বানাচ্ছে বসে বসে ধারালো বটিতে, কোলের মতো ছেলেকে রেখে দুধ দিচ্ছে। কিন্তু যখন দয়াল নিতাই চাঁদের বদন হইতে মধুমাখা হরিনাম ওই মায়ের কর্ণকুহরে প্রবেশ করেছে, মা পৃথিবীর সব ভুলে গেছে, কিচ্ছু মনে নেই। মা ওই নামের দিকে কর্ণটা যখন দিয়েছে, মা নিজের স্মৃতিশক্তি পর্যন্ত হারিয়ে গেছে। এই নাম কে করছে, ওঠার শক্তি পর্যন্ত নেই। ওই সবজি বানাতে বানাতে কখন যে নিজের কোলের ছেলে ধরে বটিতে পোষ দিয়ে দুখণ্ডিত করে ফেলছে। মা নামের মধ্যে নয়ন দিয়ে তার মনটাকে ডুবিয়ে দিয়ে নিজের পুত্রকে টুকরো টুকরো করে ফেলেছে। স্বামী যাদব হচ্ছে দৌড়ে এসে দেখতে পায় রান্নাঘর থেকে রুধির ধারা বয়ে চলছে। আমরা নিরামিষ বুঝি করে রক্ত কেন, ছুটে গিয়ে দেখতে পায় দুই চোখের জলে মা ভাসছে, আর ওই কাটা মুন্ডুটা দূরে রয়েছে, ছেলের দেহটা টুকরো টুকরো করে ফেলেছে। ডাইনি, ওরে রাক্ষসী, তুই আমার পুত্রটাকে টুকরো টুকরো করে ফেললি, কি মায়ের কাজ, মা হয়ে পারে? কোন কথা বলছে না, যখন এই ভাবটা দিয়েছি আমি কোথায় ভগবান বলছি, ওরে ওরে রাক্ষসী তাকিয়ে দেয়। আমার হরিওলা পাখিটাকে তুই শেষ করে দিলি, আর আমাকে বাবা বলে ডাকবে না, তোকে আর কোনোদিন মা বলে ডাকবে না, তুই নিজের হাতে পুত্রটাকে হত্যা করে দিলি। যাবো যাদব একটু কাঁদছে আর গড়াগড়ি যাচ্ছে। এটা করি আমি কখন করেছি, এই দেখতে না না ঠাকুর আমি করিনি, এটা করেছে তোমার দয়াল নিতাই চাঁদ, ওর নামে করেছে, আমি করিনি। আমি করিনি, ওটা নিতাই চাঁদের নামে করেছি। কেন নিতাই চাঁদ যখন নাম করিতে করিতে যাচ্ছে, ওই নাম আমার কানে আসার সাথে সাথে আমি কেমন যেন হয়ে গেছি, আর আমি বলতে পারি না। ওই নাম যখন আমার হৃদয়ের মাঝে প্রবেশ করেছে, নামে যে আমাকে পৃথিবীর সব ভুলিয়ে দিয়েছে। নামে আমাকে সব ভুলিয়ে দিয়েছে। যাচ্ছে বলছে, বন্ধ করো তোমার ওই নাম, আমার এই নাম আর জগতে কিছু, তোমার এই সর্বনাশা নাম, সে নামে মানুষের প্রাণ কেড়ে নেয়, নাম করো না। যে নামে মানুষের প্রাণ কেড়ে নেয়, এই নাম করো না, তুমি করো না। কেন নামে প্রাণ কেড়ে নেয়? নামে তো প্রাণ দান করে। তুমি বলছো প্রভু
চলো গিয়ে দেখবি। এসেছে নিতাই সাথে নিতাই এসে দেখতে পাই টুকরা টুকরা করে তোমার কেন ঠাকুর তুমি করেছো, তুমি যখন এই নাম করেছিলে আমি ওই নাম শুনে আমার পুত্রটাকে হারিয়ে ফেলেছি। না না তুমি ভুল বলছো, নাম তো মানুষের প্রাণ দান করে, তোমার নামে আমার পুত্রকে নিয়ে নিয়েছি। যাদবাচার্য বলছি এ নাম আর কেউ নেবে না, তোমার এ নাম কেউ নেবে না, সে নামে পুত্র হারাতে হয়। নিত্যানন্দ প্রভু বলেন মা কি বলছি নামে প্রাণ নেই না, ওই মাংসগুলা টুকরা টুকরো করে রেখেছে, পাত্রে রেখে শুয়ে দিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে নিত্যানন্দ প্রভু দণ্ডে নৃত্য করছে আর হরিনাম করছে। নিত্যানন্দ প্রভু দণ্ডে হরিনাম করছে আর নৃত্য করছে চতুর্দিকে ঘুরে ঘুরে। নামের মহিমায় যখন নামের দিকে আবার প্রাণ চলে গেছে, এর মধ্যে ওই যে পুত্রটাকে টুকরা করে ফেলেছে, পুত্র যেন হরিবোল হরিবোল বলে নিত্যানন্দ প্রভু বললেন ওর নাম আজতে কৃপা চাচ্ছে, ওর নাম আজতে নামের কৃপায় যখন বেঁচে উঠল ওর নাম আজতে কৃপা চাচ্ছে। নামকে যদি একবার ভালোবাসা যায় না, শুধু ভালোবাসলে নামকে তো পরিত্যাগ করা যায় না। ভগবানের নামকে তো ভক্ত কোনোদিনে ভুলে যেতে পারে না। যারা নামকে ভালোবাসতে পারে তারা কোনোদিন নামকে ভুলে যেতে পারে। বলছে আমাকে নাম ভুলে যেতে বলছে, না না আমি তো নাম ভুলে যেতে পারবো না। হরিদাস নাম ছাড়েনি, নাম করছি। কয়েকদিন যেতে না যেতে আবার গিয়ে ব্রাহ্মণ বর্গ বলছে কাজী সাহেব আপনার পেয়দা পাঠানোর পরে হরিনাম বন্ধ করেনি, আপনাকে অসম্মান করা মানে কি? আমাদের সবাইকে অসম্মান করা। সাধু এত সাহস পেল কোথায়? কাজী সাহেব একটু রাগ হয়েছে, আমি বলার পরে নাম বন্ধ না। একে আসিস হরিদাসকে নিয়ে আয় আমার কাছে। কেন হরিনাম বন্ধ? নিয়ে এসেছি। কাজী সাহেব আমাকে ডেকেছে। হ্যাঁ হরিদাস তোমাকে ডেকেছে। তোমাকে পেয়দা পাঠানোর পরে হরিনাম বন্ধ করবে কেন? কাজী সাহেব নাম যদি বন্ধ করার হতো তবে তো আপনার নির্দেশে সেদিন আমি নাম বন্ধ করে দিতাম, আপনাকে আমার ডাকতে হতো না। আমি তো নাম ছাড়তে পারবো না, নামকে আমি পরিত্যাগ করতে পারবো না। কেন পারবে না? কাজী সাহেব আমি যতবার বিবেকের কাছে প্রশ্ন করেছি যে কাজী সাহেব যে নাম বন্ধ করতে বলছে, বিবেক তুমি নাম করা বন্ধ করে দাও। আমার বিবেক আমাকে প্রশ্ন করেছে, ওই মূর্খ হরিদাস যে কাজীর কথায় তুই হরিনাম বন্ধ করতে চাস, সেদিন তোর ভব নদীর খেওয়া কাটিয়ে একা একা গিয়ে দাঁড়াতে হবে। সেদিন কি ওই কাজী সাহেব তোর সঙ্গে যাবে? সেদিন সাথের সাথে একমাত্র মধুরাই হরিনাম। আমি নামকে ছাড়তে পারবো না। নাম ছাড়বে না, নাম ছাড়বো না, আমি নাম ছাড়তে পারবো না।
হরিদাস নামকে তুমি ছেড়ে দাও, তোমার ভালো হবে। নামের চাইতে আর ভালো কিছু আমি চাই না। ও তুমি আমার মুখে মুখে তর্ক করছো, তুমি নাম ছাড়বে না? কাজে তুমি নাম ছাড়বে না। এই নাম করার পরিণামে তোমার কি হবে জানো? কাজী সাহেব, এই হরিনাম করলে পরিণামের কথা জানা যায়। যদি হরিনামে পরিণামের কথা জানা যায় তাহলে আর কোনোদিন আমি নাম ছাড়ব না। হরিনামে যদি পরিণামের কথা আমি জানতে পারি তাহলে হরিনাম ছাড়ব না। হরিদাস, এই পরিণাম, এই হরিনামে সেই পরিণাম নয়, এই পরিণামে তোমার মৃত্যু। মৃত্যু আমি আর নাম ছাড়বো না। কত শত জীব পৃথিবীতে জন্মেছে, কবে কে কোনদিন চলে যাবে কেউ জানে না। যদি হরিনাম করিতে করিতে আমার মৃত্যু দিনের কথা জানা যায় তবে আর আমি কোনোদিন এই হরিনাম ছাড়বো না। আমি নাম কোনোদিন ছাড়ব না। কাজী কত বড় হরিদাস নাম ছাড়বে না? না, নাম ছাড়বে না। এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়, অস্বাভাবিক মৃত্যু। মৃত্যু তোমাকে স্বাভাবিক মৃত্যু দেবো না, অস্বাভাবিক মৃত্যু যন্ত্রণা দিয়ে দেবো। যন্ত্রণা দিয়ে দিই, যন্ত্রণা। একে একে বাজারের ব্যত্রাঘাত, এক একটা বাজারে যাবে, ওই বাজারে যত লোক আছে তত লোক তোমাকে ব্যত্রাঘাত দিয়ে মিটাবে। এভাবে কাজী সাহেব, মৃত্যু ভয় দেখিয়ে হরিনাম বন্ধ করা যায় না। যে বদলে হরিনাম করছে, হয়তো জিহ্বাটা কেটে দিলে জিহ্বায় আর হরিনাম হবে না। কর্ণ দিয়ে হরিনাম শ্রবণ করছি, কর্ণে তপ্ত তৈল তপ্ত সীসা ঢেলে দিলে হয়তো হরিনাম শুনতে পাবো না। যে নয়নে হরির চরণ দর্শন করেছি, নয়নটা অন্ধ করে দিতে পারে, কিন্তু যার হৃদয়ের মাঝে হরি নাম হবে সেই নাম তপ্ত করবেন কি দিয়ে? ভক্তের হৃদয় থেকে তো কোনোদিন হরিনাম তপ্ত করা যায় না। হরিদাস সেদিন বলেছিলেন, খণ্ড খণ্ড করো দেহ, যদি যায় প্রাণ তবু না ছাড়ব বদনে এই মধুর হরিনাম। খণ্ড খণ্ড করে দাও, যদি প্রাণ যাবে তথাপি হরিনাম ছাড়ব না, হরিনামকে ছাড়ব না। তাহলে আজকে বলুন তো, হরিনাম যদি আমরা না ছাড়ি আর আমরা ভয়ে ধুতি খুলে প্যান্ট বলি, তিলক মালা পরিত্যাগ করি ভয়ে, আমার শাস্ত্র কি বললেন, আমাদের আচার্যগণ কি বললেন আর আমরা করছি কি বাবা? তাহলে কি আমরা শাস্ত্র মানছি? আমরা ধর্ম মানছি কি বাবা? ধর্ম মানছি কি? পাঁচটা প্রশ্ন। প্রথম প্রশ্ন করছে দান, দিতে হবে সমাধান। শ্রাদ্ধ বাসরে মাছ দিয়ে ভোজন করা সঠিক কি না? উত্তর দেবো না? দেবো না? জানতে পারছো না। এখন বেদ ও শাস্ত্রের কথা। বেদ হচ্ছে জ্ঞান, বেদক জ্ঞান। তো বেদের চাও আস্তে আস্তে, বেশি প্রশ্ন দিও না, অল্প স্বল্প দিও, নাহলে কিন্তু টাকা চাবো। দেবে দেবে দেবে।
এটা পরে দেই, আগে যেটা আসছে সেটা দেই। আচ্ছা, যেদিন আপনার বংশের কেউ মারা গেল, যে কয়দিন অসুস্থ পেলেন ওই কয়দিন তো মাছ খান? হ্যাঁ, কেন খান না? কিসের ওষুধ? মৃত্যু ওষুধ। আর জন্মালি পরে আরো ভালো খান। আচ্ছা, তাহলে যে ব্যক্তি মারা গেল সেই কয়দিন আপনারা যে যে বর্ণের আছেন সেই কয়দিন ওষুধ পালন করেন। তো এই ওষুধের মধ্যে আপনারা তো মাছ খান না। তো যেদিন ভগবানকে আহ্বান করে ভগবানের চরণে পিণ্ডি দান করা, পিণ্ডি কিন্তু খারাপ জিনিস না, ভগবানের চরণে পুষ্পর্ঘ দান করা, তো সেদিন আপনি মৎস্য দিচ্ছেন, এইটা কতটুকু যুক্তাযুক্ত? অন্য যুগেও, দাপর যুগেও শ্রাদ্ধে মাংস পর্যন্ত দেওয়া হতো। রাগ করবে না, দাপর যুগে কিন্তু শ্রাদ্ধে মাংস দেওয়া হতো। কিন্তু এই কলির পাবন অবতারই শ্রীমান গৌর হরি এই কলির যুগের যে জন্য কিন্তু মাছ মাংস অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। এখন আমি কিন্তু একবার আটকায় নিছি, পূর্বের কথা মনে আছে কিনা তা জানি না। ভাববেন আমি কিন্তু দেখলে কি এরকম, কিন্তু লোক বেশি সুবিধা না। আমি পূর্বে বলছিলাম যারা মহাপ্রভুকে মানেন কি না, বলছিলাম। তাহলে এইবার এখন ধরা পড়ছেন, যদি মহাপ্রভুকে মেনে থাকেন তাহলে কোন শ্রাদ্ধে মৎস্য দেওয়া এবং খাওয়া বৈধ নয়। আর যারা মহাপ্রভুকে মানেন না, ওই চন্ডালের সাথে, ওই চালালের সাথে কথা বলে আমার দরকার। আপনি অন্যদিন মাছ মাংস খান, আপনাকে আমি নিষেধ করবো না, ওটা আমার করার অধিকার নেই, ওটা আপনার রুচি সম্মত, আপনার ধরা বাঁধার নিয়ম নেই। কিন্তু কিছু কিছু শাস্ত্রীয় নির্দেশনা আছে, এটা তো আমরা বলতে পারি। সেটা যেমন শ্রাদ্ধে আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করিবে, এটা বেদের কথা আছে। যজুর্বেদীয় কথা যে আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করা হবে। তা আমিষ কি? আমিষ হচ্ছে প্রোটিন। ভালো করে শুনুন, আমিষ হচ্ছে কি? বাবা এখন কথা বলবেন, এখন শুনবেন, এখন আর পিছনে কথা বলবেন না। যদি কিছু থাকে আপনি পরে বলবেন, এখন শুনতে হবে। যখন প্রশ্ন করছেন না শুনলে কিন্তু আমি বকাবকি করব। আপনাকেও কিছু বলবো না, আপনার আমার বাবা না, আপনার শাশুড়িকে বলিয়ে দিয়ে যাবে, কারণ ওই বুড়িটার উপরই কোপ পড়বে। রাধে রাধে। এইবার দেখুন সত্য যেটা সেটা বলবো তো। আমিষ হচ্ছে কি? মাছও না, নিরামিষ না, আমিষ হচ্ছে প্রোটিন। যদি কোনো সাধু বলে আমি আমিষ খাই না, ও সাধুর খাতাই না, মিথ্যাবাদী। যদি বলেন কেন, পটলে আমিষ আছে, আলুতে আমিষ আছে, মুগ ডালে আমিষ আছে, কাঁচকলায় আমিষ আছে, আছে কি না? সয়াবিনে আমিষ আছে, আমিষ নাই? তাইলে আমাদের সনাতন ধর্মের ভাষায় কি সাত্বিক, রাজসিক, তামসিক? খাবারের নাম হচ্ছে তিন প্রকার, সাত্বিক, রাজসিক, তামসিক। তো এখন আমিষ আর নিরামিষ এটা হচ্ছে কি জানেন? গেয় ভাষা। আমিষ নাই, দুধের মধ্যেও আমিষ আছে, ছানায় আছে, খাও না সাধুরা? কি সাধু বাবারা খান না? তাহলে আমিষ খান। তবে আমিষের দু প্রকার আছে, কি? একটা উদ্ভিদ আমিষ আর একটা প্রাণীজ আমিষ, নাকি? তো সাধুদের মনকে চঞ্চলত্ব থেকে স্থির করার জন্য এই উদ্ভিদ আমিষকে গ্রহণ করা যাবে, কিন্তু প্রাণীজ আমিষ গ্রহণ করা যাবে না। এটা সায়েন্স সহ বুঝাচ্ছি, সায়েন্সের ভাষায় বুঝাচ্ছি, নাকি? খালি ধর্ম দিয়ে বুঝালে হবে না। আজকাল তো দুই কলম লেখাপড়ি শিখা ছেলেরা তো জানি, একে আর কেউ জানি না, গুতর সাথে আমরা অস্থির। তো পারলে আসো, দুটোকে সমন্বয় করে চলি, দেখি। আর্য মহর্ষিরা দেখেন সবচেয়ে আমিষ প্রোটিন হচ্ছে কাঁচকলা আর মুগ ডালে। এজন্য যে বর্ণেরই হোক, মা বাবা মারা গেলে শ্রাদ্ধের সময় কাঁচকলার মুগ ডাল লাগে কিনা? খালি ব্রাহ্মণের লাগে তা না, ওই সালাল, ছত্রি, নম, বাউন যা আছে সব জাতি লাগে কিনা বলুন? তাহলে যেখানে শাস্ত্রকার এবং আর্য মহর্ষিরা দেখলেন কাঁচকলা মুগ ডালে হয়ে যায়, এইবার ঢকালা কাঁচকলা দেখে যারা যে আপনার বাড়ি কাজ করতে যায়, ওনারা লোভ সামলাবার পারে না যে কাঁচকলায় যদি একটা রুই মাছের পিস হয় আর যদি কই মাছ কি
কায়দা মতো হয় না করে শীতের দিন তো যাই হোক কায়দা করে বাড়ি যাই আবার এই কাঁচকলা নেবো এই বাড়িতে বুঝি দিয়ে তো বাড়ি যাই অযথা আবার মাছ কিনবো কেন শালা ওরে দিয়েই বসাবো ওরা আবার কায়দা করছে কয় কি শ্রাদ্ধে একটু মাছ না দিলে হয় না তোমার বাবা কত খাইতো তোমার বাবা যা যা খাইতো তাই দিতে এখন দেখবেন এক গ্রুপ আছে একটু পান খেয়েছে দেয় একটা বিড়ি ধরাইয়ে শ্মশানের উপরে দেয় তাই না বাবা সত্যি কথা বলবো সব শুয়ে বলে কি দেয় কিনা বলে আচ্ছা আপনি কারো কারো বাবা তো বুড়ি হয়ে গেছে দাঁত নেই তারপরে পাড়ার মাংস খাইতে তো ওখানে একটা পাড়ার মাংস দেবে না কি এরকম আছে না অনেকের বয়স হয়ে গেছে আমার দেখাশোনা রাত এক সাইডের একটা হবে এই দুটো বাইরেছে তাও দিয়ে তো ওই রকম লোক যদি হয় তাহলে ওর শ্মশানে কিংবা শ্রাদ্ধে ওর বাবা চা খাইছে তাই দিতে হবে নাকি তো কারো কারো বাবার বয়স হয়ে গেলে বুড়ো হয়ে গেল আবার সবাই বাবা তো বুড়ো কালে মরে না একটু জীবন কালে মরে না তা যদি কারো বাবার একটু চরিত্র লুজ থাকে একটু যে নিষিদ্ধ বাড়ি ঠাড়ি যায় তাহলে যদি আপনি বলেন বাবা যা খাইছে তাই দিতে হবে তাইলে ওই যে তার বাবার চরিত্র লুজ ওই দুই একজন আইনি রাখতে হবে না তাইলে তুমি ওইটা রনিবা নাম বললাম কি বুঝতে পারনি কেমন কথা কি যুক্তি আছে কি না হ্যাঁ তাহলে এগুলো হচ্ছে কি মন কল্পিত আমরা মন কল্পিত ভাবে নয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছে এটা চট লাগবে না অন্তত আপনারা অন্যদিন খান বা না খান এটা আমার দেখার দরকার নেই আমি আপনার জিহ্বাটাকে বাঁধতে পারবো না অন্তত শ্রাদ্ধে যারা যদি প্রকৃত সন্তান হন আপনার পিতামাতাকে মুক্তি কোনো বৈষ্ণব করতে পারবে না কোনো ব্রাহ্মণ করতে পারবে না আপনার পিতামাতার মুক্তি আপনার করতে হবে ওই ব্রাহ্মণ যে মন্ত্র বলে দেয় আপনি জানেন না তাই কিন্তু পিণ্ডিদান আপনার করতে হবে কে করে তাহলে যদি এটা হয় আপনি সঠিক পুত্র হলে কোনোদিন আপনার পিতা মাতার শ্রাদ্ধে মৎস্য দেবেন না মৎস্য মুক্ত করতে হবে না আমি গোপীনাথ এখানে ব্যাসাসনে বসে কথা দিয়ে গেলাম এর জন্য যদি পাপ হয় সমস্ত পাপ যেন কোটিকাল যেন নরক বাস করতে হয় তা আমি করবো আপনার বাবার আপনার করতে হবে না তবু এটাকে পরিত্যাগ করুন শ্রাদ্ধে মৎস্য অবৈধ বলি যদি বলেন মৎস্য দেব আমরা মাংস দেই না যে মৎস্য দেবেন সে মাংস দেবেন অসুবিধা নেই মাছও একটা প্রাণীর দেব মুরগি পাড়া ছাগল গরু সবই তো একটা মাংস দেব হ্যাঁ ওরে কায়দা রে এই কায়দা ছাড়ুন কি রাধে রাধে অসন্তুষ্ট হয়েছে না আমার আরে ওইও তো বলবেন কয়টাই মনে মনে ভাবতেছে আমার খাওয়া বন্ধ করে দিল বাড়িতে তো খাই না শ্রাদ্ধ বাড়ি গেলে একটু বড় মাছের পিস এই সারা আরে ওই দিন একটু প্রসাদের ব্যবস্থা করুন কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিহ্বা জয় সব সাজন নামৃত দিল ভাই এই জিহ্বাটাকে জয় করার জন্য কৃষ্ণ নিবেদিত প্রসাদ গ্রহণ করুন হরিবল 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 রাধে রাধে কি কষ্ট হচ্ছে না তো আমি চারটে আছে প্রশ্ন উত্তর দেবো না না একটা বলে আমার পাশে তো চলে যাবেন আচ্ছা দাঁড়াও দ্বিতীয় প্রশ্ন করছে না দেবরের সাথে বড় ভাইয়ের বউয়ের বিবাহ সঠিক কিনা হ্যাঁ আস্তে যদি বড় ভাই জীবিত থাকে এবং বড় ভাইয়ের ঘরে যদি উপযুক্ত সন্তান থাকে সে মাতৃতুল্য তার সাথে কোনো বিবাহ বর্ণন ঠিক নয় আর যদি ওই বড় ভাই মারা গেছে নারীটা অসহায় হয়েছে বাচ্চা করলে তাকে দেখা তারও তো একটা যৌবন আছে ওই নারীকে যদি শাস্ত্রীয় বিধান সমাজ যদি সঙ্গবদ্ধ হয়ে শাস্ত্র কিসে জানে সমাজ কিভাবে চলতে হবে একটু বুঝুন যদি ওই মেয়ের দ্বারা দেখা যায় ওই মেয়েটা যদি স্বামীর বাড়ি থাকে যদি সে বেবিচারী হয়ে যায় যদি ধর্মান্তরিত হয়ে যায় তাতে আমার বংশ বিনাশ হয়ে যাবে এজন্য যদি ওই ঘরে কোনো দেবর থাকে সেই দেবর যদি ওই কন্যাকে গ্রহণ করে তাতে কোনো অবৈধতা নাই কথাটা বোঝা গেছে
চরিত্রহীনা থেকে রক্ষা করতে হবে, এবং ওই বাচ্চাটা পেল পিতার অধিকার, নারী পেল তার একটা আশ্রয়, এতে যেন নারী বেবিচারিণী না হয়, এজন্য ধর্মের সিদ্ধান্ত নয়, এটা সামাজিকভাবে তাকে মেনে নিতে হবে। কথাটা বোঝা গেছে? আচ্ছা, যদি আবার মনে করবেন যে বড় ভাই জীবিত আছে, বড় ভাই একটু ডকাল আছে, আর আছে নিয়ে পালাই, ওদের মুগুর ছাড়া কিছু করার কায়দা নাই, ওইটা অবৈধ। কষ্ট পাচ্ছেন নাকি? এইটা করা যাবে না। আর যদি এই রকম কোনো কাজ হয়ে যায় তাকে রক্ষা করতে হবে। যেমন সনাতন ধর্ম ছেড়ে যদি কেউ অন্য ধর্ম গ্রহণ করে ফেলেছে, এইবার 2 বছর পরে আবার যদি সে স্বধর্মে ফিরে আসতে চায়, এবার কি করবেন আপনারা? এই আপনারা যারা আছেন না, সমাজপতি যারা, এই সমাজপতিরা মেনে নেবেন না। আর আমি কথা দিয়ে যাচ্ছি এই আসরে বসে, যদি কেউ ধর্মান্তরিত হয়ে গেছিল 5 বছর পরেও যদি সনাতন ধর্মে কেউ ফিরে আসে, কেউ গ্রহণ না করলেও আমি তাকে পিতৃ পরিচয় দিয়ে গ্রহণ করে নেব, আমি গ্রহণ করে নেব। যদি বলেন কেন? আপনার ছেলে 5 বছর আগে হারিয়ে গেছে, বাড়ি থেকে রাগ করে গন্ডগোল করে চলে গেছে, 5 বছর পরে যদি ছেলে বাড়ি এসে ঘুরে নেবেন না? হ্যাঁ, তাই ও না বুঝে ধর্মান্তরিত হয়েছে, তো ও যদি আমার ধর্মে আবার ফিরে আসছে, সেটা আমার নিতে দোষ কি? হ্যাঁ, নেওয়া যাবে না। হরিনামে পবিত্র হয় না, এটা শিখছেন কোথায়? কোন যজ্ঞ, কোন ব্রত, কোন যাগযজ্ঞ, প্রাচিত্যে যা পবিত্র না হয়, একবার হরে কৃষ্ণ বলে ডাকলে সেই পবিত্র হয়ে যায়। যদি কেউ বাংলার বুকে নয়, সারা বিশ্বের বুকে যদি কেউ আসতে চায়, আমি 2 হাত পাশে দিয়ে তোকে আনবো, কোনো আপত্তি নেই। আপনাদের ভয়ে আমি চুপ থাকিনি, কি রাখতেছেন? তাহলে দেখছেন এইবার দেবরের সাথে বিয়ের গেল, এইবার 3 নাম্বার এলো। যদি শ্রাদ্ধের দিন একাদশী পড়ে, তবে আমাদের করণীয় কি? স্মার্ত মতে বলছে করতেই হবে, কারণ যদি খাওয়া চলিয়ে যায়, শরীরাম জন্ম জন্মানি পর অন্ন দুর্লভ। এই তারটা টান দিব, ঘুরে দেব, ঘুরে দেব। উঠাই দাও আসনে। কি বলছে? একাদশীতে শ্রাদ্ধ, একাদশী শ্রাদ্ধের দিন স্মার্ত মতে বললেন একটা রসের গল্প না বলে পারছি। আগে চৈত্র বৈশাখ মাসে ব্রাহ্মণ ভোজন করাইতো, গল্প কিন্তু সব শিলু সাইগুনি ব্রাহ্মণ নিয়ে আর বৈরাগী নিয়ে। দেখবেন যত গল্প আছে ইয়া রাজা নিয়ে, কেউ রাগ করবে না। কারণ গল্প বলতে গেলেই ব্রাহ্মণ করবে না, নাপিত করবে, নয় রাজা করবে। দেখবেন এই 3 জাতি নিয়ে যত গল্পের আনাগোনা, নাকি বলুন? নাপিত কিন্তু কারে বলে? নাপিত কিন্তু সবাই না, শিল, পরামানিক আর নাপিত কিন্তু আলাদা আলাদা। নাপিত কার আছে? ব্রাহ্মণের ছেলে নাপিত হয়, বৈষ্ণবের ছেলে নাপিত হয়, দেবনাথদের ছেলেও নাপিত হয়। নাপিত কি? নাপিত একটা আলাদা ভাষা। অর্থাৎ যার বাবার পুড়িয়ে খাবার চাই নাই, বাবা ভাত পায় না, ছেলে দেখবেন চশমা দিয়ে টাই পুড়িয়া কেস পাই দিয়ে ঘুরিয়ে বেড়ায়, দিল নাপিত। কথাটা বলছে। আর নরসুন্দর কাকে বলছে? যে নর জাতিকে চাইছে ছিল একটু ঢক ঢুক করে দেয়, তার নাম নরসুন্দর। ওনাদের এক নাম শিল আর এক নাম পরামানিক, প্রমাণিত মানিক, যেটা অন্যায় করে না। বলে কেন? হিন্দু মুসলমান করতে ভীষণ। নাপিতের দোকানে গেলে দেখবেন এই গলাটারে টান করিয়ে দেন, পোষ দেয় নাকি? তাহলে বিশ্বাস আছি আমরা যে ওনারা আমাদের ক্ষতি করবে না, এই জন্য ওনাদের এক নাম পরামানিক। কায়দা আছে, আছে না? কায়দা আছে। আর নাপিত তো বসছে কি? নাপিত চেনছেন তো? বাবার কাইলে কিছু নাই, ও ঠসক দিয়ে গুজিয়ে বেড়ায়, ওই জন্য তাই ব্রাহ্মণেরা এই যে আগে আমাদের বৈশাখ মাস আর চৈত্র মাসে কিন্তু ছাতুই লেখা হতো। চৈত্র মাসে ছাতু লেখা ছিল না বাবা, এখন গেছে ছাতু নাই, এখন পায়রাই তো চেনে না। ছাতু ঠাতু মোয়া টোয়া আর এখন বাদে না, লাড়ু বাদে না, নারকেল 300 টাকা জোড়া, কিটা খাবে? আগে হিন্দু বাড়িতে কত মুসলমান ছেলেরা আমার বন্ধুরা আসতো, এই বসতো কি পুজোর সময় লাড়ু খাওয়াবি?
আর এখন হিন্দু ছেলেই খাবার পায় না, আর একজনের দেবে কয়েকটি। কি বলবেন? সত্য কথা বলবেন। আর আমার মায়েরাও এখন ওই স্টার জলসা টলসা দেখতে দেখতে মোবাইল চাপতে চাপতে এখন আসন সেলাই করাও বোঝে না, আর একটু লাড়ু মোয়াস শ্বাস শ্বাস করতে হবে তাও বোঝে না। দেখুন আইসি এই গ্রামে এত কারখানার এত চেতন কাজ জানে, আধা কেজি দুধ জাল দেয় যে এখন সাজ বানাইয়ে ভগবান নিবেদন করবে, এক মাও আনে না। কত বড় কিপটেরা জানে, ওকে অনলাইনে পাওয়া যায় তাই নিয়ে এত কিপটে কেন? ভগবানের মন্দিরের জন্য একটা ফল পর্যন্ত আনেন নাই আপনারা, কেন? বাবারা কেনে না, কিপটে ওরা না, কত ফল নষ্ট হয়ে যায়, আর ভগবানের জন্য একটা ফল আনেন না, এতে কি হয়? কত ফল নষ্ট হয়ে যায় না, ড্রেনে ফেলে দেন না, পুকুরে ফেলে দেন না, ছেলে খায় না। আর একটা ফল হাতে বাঁধিয়ে ভাগবতে আনলে 5টা টুকরা করলে 5 জনের হাতে যাবে, এটা জানতে হবে। এখন তার চিরামুড়ির দিন নেই, তখনকার গল্প বলছি। দুই বাপ বেটা গেছে, তাই ছেলেটা একটু সরল সরল কোয়ালিটি। এখন ওই 27-28 বাড়ি খাইছে, তো খাইলেই তো দক্ষিণে পাওয়া যায়। বৈষ্ণব আর ব্রাহ্মণের দিকে একটা কায়দা আছে, খাওয়াবেন তো খাওয়াবেন, আবার দক্ষিণে দেবে, কি দিতে হয় না বাবা? এই ব্রাহ্মণ মানুষ তো খাইছে, তো দক্ষিণও পাইছে, তাই আরো 2-1 বাড়িতে এক কর্তা দৌড়িয়েছে, কর্তা আজকে আমার 14 গোষ্ঠী উদ্ধার করেন, আপনারা যদি না খান থেকে আমার 14 গোষ্ঠী উদ্ধার হবে না। কেন? যে আমার বাড়ি ছাত্র ছিল, যদি আপনারা না খান, একজনের খাওয়াতেই পারিনি। বাবা কয় চল, এই বিনোদ চল, এই আবার বিনোদ থাকলে আবার সেই দিন আবার কোনটা আবার বই নিয়ে কোন জ্বালাই।